গণ অধিকার পরিষদের নাম নিয়ে এখানে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে আমরা অলরেডি তাদের নামে মামলা দিয়েছি। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। সভাপতি, সেক্রেটারি ছাড়া বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যায়। সুতরাং বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোন দলের লেজুর ভিত্তি করা যাবে না, সে যেই হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারি ভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য। প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি, আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আমাদের আল্লাহর নামে শপথ নিয়ে বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। সুতরাং আমরা যেহেতু বের হয়েছি, সন্ত্রাসী সামনে যেই হোক, বিশেষ করে আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন, আমি তো বলেছি এখানকার সরকারি আমি। সুতরাং এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। কেউ কাউকে চাঁদা দেবেন না, কেউ কারো কাছে চাঁদা নেবেন না। যদি কেউ চাইতে আসে বলবেন এমপি সাহেবের কাছে দেওয়া আছে, ওখান থেকে ভাগ নিয়ে আসেন। কার বাবার বুকের কলিজা এত বড় হয়েছে আমি দেখবো ইনশাআল্লাহ। 2 নম্বরের বিষয় বলছি, যারা আমাদের সদর থানার এবং ইবি থানার যারা দায়িত্বে আছেন, এসএলআর, এসপি, ডিসি যারা আছেন, জনগণের জন্য এখন থেকে আমরা যা বলবো আপনাদের জনগণের জন্য হলে এইটাই করা লাগবে। এর বিপরীত যদি কোনো কিছু আমি দেখি বা আমরা দেখি, আপনাদেরকে কিন্তু এই জেলা আমরা আর থাকতে দেবো না। এই জেলা আমাদের জেলা, আমাদের প্রাণ প্রিয় জেলা। এই জেলাকে আমরা যেভাবে সুন্দর এবং স্বচ্ছভাবে গড়তে চাই, আপনাদের সাহায্য নিয়ে আমরা আশা করব আপনারা সাহায্য করবেন।